দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এটাই হলো আমার বাংলাদেশের রাজনীতিতে আজ এক গভীর নীরবতা। একটি সময়, একটি সংগ্রাম, একটি অধ্যায় আজ থেমে গেল। গতকাল সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরলোক গমন করেন। ১৯৪৬ সালের ১৫ই আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়ি জন্ম নেয় এক ফুটফুটে কন্যা শিশু। নাম রাখা হয় পুতুল। কে জানতো এই সাধারণ মেয়েটি একদিন বাংলাদেশের ইতিহাসে একটি অনিবার্য নাম হয়ে উঠবেন? দিনাজপুরে তার বেড়ে ওঠা, সাধারণ শিক্ষা জীবন আর কলেজ পড়াকালীন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ। তখন তার পরিচয় ছিল একজন স্ত্রী, একজন মা, একজন নীরব গৃহবধূ। কিন্তু ১৯৭১ মুক্তিযুদ্ধ, আত্মগোপন, বন্দিত্ব আর দুই সন্তানকে নিয়ে এক নারীর নীরব যুদ্ধ, এই অধ্যায়টি কখনো উচ্চারিত হয়নি, কিন্তু কখনো ভুলে যাবার নয়। ১৯৮১ সালের তখন মে মাস, একটি হত্যাকাণ্ড তার জীবনকে বদলে দেয় চিরতরে। শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর সেদিনই শেষ হয়ে যায় খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন। সময় তাকে রাজনীতিতে নিয়ে আসে। এটি ছিল না তার আকাঙ্ক্ষা, কিন্তু এটি হয়েই যায় তার দায়িত্ব। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার গ্রেপ্তার, বারবার কারাবন্দিত্ব, কিন্তু কোনো আপোষ নয়। সেখান থেকেই জন্ম নেয় তার নাম, আপোষহীন নেত্রী। ১৯৯১ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা, বিশ্ব দরবারে বাংলাদেশ, সবখানেই ছিল তার দৃঢ় পদচিহ্ন। চট্টগ্রামের লালদিঘির মাঠে লাখো মানুষের কণ্ঠে যখন উচ্চারিত হয় দেশনেত্রী, তা ছিল না কোনো স্লোগান, তা ছিল মানুষের ভালোবাসা আর তার সংগ্রামের স্বীকৃতি। আজ লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় বেগম খালেদা জিয়াকে। তিনি নেই, কিন্তু ইতিহাসে তিনি রয়ে গেলেন একটি নাম হয়ে, বাংলাদেশের গণতন্ত্রের জনক ও জননী হয়ে।